নিজেরও ক্ষতি হয়। এতে অনেক দূরে যাওয়া লাগে, অনেক কিছু করা লাগে, তার ওই দিকে গেলাম হয়ে যাবে, আমি আসল কথা বলতে পারবো না, সামনের দিকে যাই। আমি 23 বছর আর কয় লাখ বাড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার কি পরিমাণ উম্মত হবে আপনার জানা না থাকলেও আমার আল্লাহর জানা আছে। কে কে আপনার উম্মত হবে ছবি সহ ওই যে বউরের মধ্যে রেখে আসছি, শুধু নাম না আব্দুল সত্তার, আব্দুল গফফার, নিজামউদ্দিন আর কলিমউদ্দিন, শুধু নাম না ছবি সহ আছে। এই বউরের নাম রওজে মাহফুজ। আপনারা যদি রওজে মাহফুজের মধ্যে আছে দেখে নেই, রওজে মাহফুজের বউটা কত বড়, পৃথিবীর সমান। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ডান দিকে মাথা ঘোরান, উনি বলেন ডান দিকে চাইলাম, তাকায় দেখি শুধু মানুষের মানুষ দেখা যায়, মানুষের দিলের কারণে আমার ডান দিকে আসমান দেখা যায় না। আল্লাহ নিজের বাড়ি করে আপনার মাথা বাম দিকে ঘোরান, নবীজি আবার বাম দিকে ঘুরাইলেন, তাকায় দেখেন শুধু মানুষের মানুষ, মানুষের দিলের কারণে বাম দিকে আসমান দেখা যায় না। আবার বলা হলে উপর দিকে তাকান, নবী বলেন উপর দিকে তাকায় দেখি শুধু মানুষের মানুষ, মানুষের দিলের কারণে উপরে আসমান দেখা যায় না। আল্লাহ নবীজি মুসা নবীর 6 লক্ষ উম্মত দেখে আপনার চেহারা মনে হয়েছে, আপনি চাইলে বামে উপর দিকে তাকায় দেখেন 6 লক্ষ নয়, 6 কোটি নয়, আমি আল্লাহ অসংখ্য অমৃত এই মানুষ যা তৈরি করেছি সবগুলো আপনি বিশ্ব নবী উম্মত হবে, সবগুলো আপনার উম্মত। রসুল বলতেছেন আপনাকে যে উম্মত দিলাম এত উম্মত কাউকে দিব না, বেহেশত, শুধু দুনিয়াতে না, বেহেশতের বেলায়ও গিয়া দেখা যাবে আল্লাহ রসুল বলেন জান্নাতে যারা যাবে ও দেন আমার আপনি বলে ভাবলাম ও দেব আমার হাদিসের মধ্যে একটা কিয়ামতের কঠিন ময়দানে আসরবাসীরা যখন লাইন করানো হবে, কাতার গড়ানো হবে, 120টা কাতারে লাইন করানো হবে, ওই না গিয়া দেখা যায় 120 কাতারের মধ্যে 80 কাতার উম্মত মুহাম্মদী আর 90 উম্মত মিল্লা, আর কটা দেখা 40 কাতার হলো সব নবীরা মিল্লা, আর 200 নবী 180 কাতার। এই কথাটাই আমরা বলে আপনাকে কাউসার দিলাম, তখন বেশি উন্মত দিলাম, ওরা বলে আপনার নাম থাকবে না, বিজয় হয়ে গেলে আপনার নাম বিজয় হয়ে যাবে, যেহেতু আপনার ছেড়ে নাই। আর আমি আল্লাহ বলি কাউসার দিলাম, আপনার নাম দিলেই হবে না, উম্মত যত জায়গায় থাকবে তত জায়গায় আপনার নামও জিন্দা থাকবে। সারা বিশ্বের এমন কোন জায়গা নাই যে উন্নত পাওয়া মরিলে অমুক বিষয় সব জায়গায় তত জায়গায় তত জায়গায়, এমনকি বাতাসের মধ্যে তারা মেশিন দিক করে দেখে প্রতি মিনিটে একবার বাতাসের মধ্যে রসুলের নাম হচ্ছে। ওই যে আমার একটা প্রশ্ন, আপনারও প্রশ্ন, একসাথে সারা বিশ্বের নামাজের অসুবিধা কি আছে? সিস্টেমটা বড় ভালো ছিল না, বিটা সব একসাথে কত নামাজ করলে একটা বিশ্বের মাঝে যুক্ত থাকতো, যুক্ত সবাই নামাজ করলাম, সব একসাথে দোয়া করলাম, এমন সিস্টেম আল্লাহ করে দিল তো থাকতো আল্লাহ। আপনার আল্লাহ যেই আল্লাহ কবরের জগতে পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো টাইমে মানুষ করো কবর গেছে ব্যাগটায় সূর্য লাল হয়ে গেছে আর ডুবুডুব অবস্থায় সবাই দেখতে যেই আল্লাহ কবরের জগতের টাইম একটা করে দিলেন, সেই আল্লাহকে দুনিয়ার জগতে সারা বিশ্বের টাইম একটা করার ক্ষমতা নাই। আল্লাহ বলেন আমি চাই 15 মিনিট আমি আল্লাহ এবং আমার নবীর নাম ছাড়া খালি না যাক।
শুরু হইলে রাস্তা এই পর্যন্ত 10 মিনিটের ব্যবধানে নামাজ চলতে হয়। এই করে হিসাব মিলিয়ে দেখা গেছে যে পুরো এক ওয়াক্তে নামাজ আমরা যে মাগরিব করলাম এই সময় আর একটা মাগরিব নাই। আমরা এই আমেরিকা যুক্তরাষ্ট্র মধ্যে দেখে এরা তো তোমার নিউ ইয়র্কের সময় মাগরিব করছে আর আপনাদের সময় গেল মাগরিব করলাম কিন্তু আমি আরেকটু বোঝাই খানায় কাবার কাছে গেলে বললাম 24 ঘন্টা যদি ধাক্কা থাকলে বলে তো ছাত্রের সময় দেওয়া যায় না, এটা শহরের থেকে বলে গুণা হয়ে যায়। কিন্তু আবার সময় দেওয়ার একটা সহজ এটি কেন বা 24 ঘন্টা আমি দেব যে একটা মানুষের খাওয়া আছে, ঘুম আছে, পেশাব পায়খানা আছে, আর আসলে লাইটাতে ওয়াইটাতেও আমি পরীক্ষা করলাম লাইটটা আমরা কোনো মারতে পারি লাইটের সময় আছে কোনো নমস্কার দেখো খালিটা শুধু অবস্থায় পরে গেলাম ওপরে উপরে হারামের উপরে সমুদ্রে যে খারাপ এটার উপরে গেলাম পত্রিকা কাজ করলে কোন জায়গাটা একটু দীর্ঘ উপরে গেছে কি আমরা তো কুশিয়ারা তারপরে সুরমা যখন নাকি বন্যার পানি বা পানি বেশি হয়েছে যায় আর মাঝে মাঝে আমরা একটু ফুল যাবে ঠিক না খাওয়া করে কাছে দেখা যায় পানির কুণ্ডলী মানুষের কুণ্ডলী এই যেমনি অনেক কামারের সামনে রেখে আল্লাহ তসবি তসবি আছে আর এইভাবে ঘুরতেছে একটা মিনিট সারা বিশ্ব একটা মিনিট পাক নাই যেখানে মহান আল্লাহ তার রসুলের আলোচনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন কাউসার দিলেন এর অর্থ হল আপনাকে আমি বেশি উন্নত দিলাম, উন্নতের অন্তরে আপনার এমন ভালোবাসা দিচ্ছি মা বাবা ছাড়বে, সন্তান ছাড়বে, কিন্তু বিশ্ব নবী ছাড়বে না। উন্নতের এটাই আমার নবীর ভালোবাসার সন্তানের চেয়ে দিয়েছি। নবীও উন্নতির জন্য এত দরদ, কোন বাবা তার সন্তানের জন্য এত স্নেহ হয় না। নবী উন্নতের জন্য যা দরদ নবীজি নিজের কথা বলে যান, উন্নতির কথা বলেন না। দাঁড়ায় কামলে আল্লাহ উন্নতি, রুকু দিয়ে কামলে আল্লাহ উন্নতি, সাজদা দিয়েও কামলে আল্লাহ উন্নতি। নবীজি সাজদায় কামলে দাঁড়ানো কামলে উন্নতি উন্নতি আল্লাহ আমার উন্নত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যাও আমার বন্ধুকে জিজ্ঞাসা করো আল্লাহ উম্মতি তোমরা পড়া হয় নাই, বাক্য পড়া হয় নাই। এর অর্থ হল আল্লাহ আমার উন্নত, আমার মুখে আমার মুখে শাড়ি দেওয়া পূর্ণ বানি নাকি নাকি আমার উন্নত না একটু করবেন তো কিছু করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অগরাবিজি আল্লাহ উম্মতি বলে কি বলতে চান আমি আল্লাহ জানি। ও নবী কি বলতে চান আর কিছু বলেন না কেন? আল্লাহ উম্মতি আপনি কান্দেন না গো, ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনারে উম্মতের বেলায় কোনদিন নারাজ করব না। তুমি সর্বাবস্থায় মেরাজের রচনা থেকে উম্মত বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীর উপরে রহমত বরকত বর্ষণ করেন। আল্লাহ নবীকে রহমত বরকত উম্মতেও শামিল করে নেয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি স্বাভাবিক
শুধু এইখানেই না, পৃথিবীর থেকে বিদায় হওয়ার সময় নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদতেন। জিবরাইল বলেন, আপনি কাঁদলেন কেন? নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদলেন, কান্দার কারণটা কি? রাসূল বলেন, আমি চলে যাই, সন্তানের কথাই একবার বলেন না, ফাতেমার কথা, হাসান হুসাইনের কথা বলেন না, বরং উম্মতের কথা বলেন। আল্লাহ জিবরাইল জিজ্ঞাসা করেন, আপনি কেন আল্লাহ উম্মতি বলেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল উম্মতের জন্য কান্দি, বুঝি আপনি তো কাঁদতেছেন, বিদায় হয়ে যাবেন, উম্মতের অবস্থা কি হবে? এই জন্য কাঁদলেন। নবী যান, আমি জিবরাইল যতদিন জিন্দা আল্লাহ রাখবেন, আপনার উম্মতের সব খবর আমি জিবরাইল আপনার রওজাতে পৌঁছে দেব। নবীজি ডাকতে বলেন, জিবরাইল উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এক করে কান্দি না। মা বাবা যদি জানতে পারে আমার সন্তান সেখানে ভালো অবস্থায় আছে, এই সংবাদটা যদি জানি, ছেলে কিন্তু মা বাবার সাথে যোগাযোগ রাখে না, কিন্তু মা বাবা যেভাবে হোক অন্য লোকের সাথে জানে তোমার সন্তান সেখান ভালো অবস্থানে আছে, ভালো গাড়ি তোমরা ভালো বাড়িতে থাকে, মা বাবা কিছু হইল টাকা পয়সা না দিল পৃথিবীতে শান্তি হয়। উম্মতের সম্মান পাওয়া আমার উদ্দেশ্য না, তাহলে কি উদ্দেশ্য? আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে আমার উন্নতির জিম্মাদার কে হবে? আল্লাহ যদি সব গজব দিয়ে আমার আমার উন্নতির জিম্মাদার কে হবে? এই জন্য কাঁদি। এমনি আল্লাহ আজ্ঞা বলেন, জিবরাইল আমার বন্ধুরে বলো চোখের পানি মুছে ফেলার জন্য, আনা কাফিরুম মিনহুম, এখন থেকে আমি আল্লাহ আমার বিশ্ব আমি উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ তো বিশ্ব বলেন, তাহলে আমার কোন আপত্তি নেই, রুমে তুই যাও। করার পর রবিজি কিরকম রৌজা শরীফে রাখা আছে, এক সাহাবী বলেন, আমি রৌজা শরীফের থেকে মাথা নিচু করে তাকায় দেখি রবিজির দুইখানা খুব মোবারক রক্তছে। আমার তখন জানার জন্য আগ্রহ বেড়ে গেল, রবিজির খুব মোবারক দিয়ে নড়ে। রাত দিয়ে আবার রওজা শরীফের ভিতরে গেলাম, নবীজির খুব মোবারকের কাছে আমার কান রাখলাম। এমনি টাকায় দেখি নবীজির দুইখানা খুব মোবারকের মাঝখান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা উম্মতি। নবীজি উম্মতের জন্য এক দরদ, আল্লাহ উম্মতের ভিতরে নবীর মহব্বত কম দেয় নাই। উম্মত সব কিছু থাকতে পারে, মা বাপ ছেড়ে দেয়, সন্তান ছেড়ে দেয়, নবী থাকতে রাখতে পারে না। সব না হলো কিছু উম্মত কেমন আছে নাই, ওরা আসতে পারেন দেখা যায়। এখনো বাংলাদেশে আমাদের দেশে কোনো পেতাম না, বাংলাদেশে কোনো তো পেতাম পারি। এখনো নবীর উপরে হামলা যদি করে, নবীকে কটাক্ষ করে কথা বলে, ওই বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ মধ্যে মুজাহিদ আছে, যার জীবন উৎসর্গ করে দিবে, কিন্তু রসুলের অবমাননা মন্তব্য করবে না। কি মনে করেন না? এখনো আপনার নাম ধরে রাখবে, তাই আমাকে বলে আপনার নাম রাখবেন, সন্তান নাই বলে আমি আল্লাহ কাউসার দিলাম, এর অর্থ হল উম্মত বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত উম্মতেরা আমলে এবং অন্তরের মহব্বতে সর্ব অবস্থায় এমন আল্লাহর বহু প্রিয় বানাতে বহু নবী আছে জীবনে, এমনকি আল্লাহর অলিকে বলেন, ভগবানই তরমুজ সামনে দিলেন, উনি তরমুজ খাইবেন না, জিজ্ঞাসা করেন হুজুর কেন ঠান্ডা লাগবো? না ঠান্ডা লাগবে ভালো লাগে না, তো তরমুজ খাইবেন না কেন? যায় না, যায় খাইবেন না, অসুবিধা নাকি? কেন খাবো না? তোমাকে আমার এখন বলতে হয় আমার নবী তরমুজ খাইছেন কিনা আমি জানি না। যদি খায়া থাকার আমার নবী তরমুজ কেমনে খাইছেন তা আমার ধরে নাই। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আমি না জানবো আমার নবী তরমুজ খাইছেন কিনা, যদি খেয়ে থাকেন আমি খাবো, আমার নবী তরমুজ না খাইলে আমিও তরমুজ খাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শকে আদর্শ ধরার মাধ্যমে মহব্বতে থাকবে, অন্তরের মহব্বত থাকবে, আর তার আমলে রসুলকে ধরে রাখবে। অতএব পড়া বলে আপনার কাম বন্ধ থাকবে না। কেমন পর্যন্ত এই জমিনে আপনার নাম থাকবে, কেউ বিলীন করতে পারবে গেল। এটা বিস্তারিত আরো যদি আরো কোনো কথা হয়েছে তো আজকে আমার ঠিক হতে সেই ছটা গেছে মনে আছে সিরিয়াল একটা হইল হাউসে কথা, 2 নম্বর হইল এমন কথা যা শব্দ কম ব্যাখ্যা বেশি, 2 নম্বর হইল র, 3 নম্বর হইল র, 4 নম্বর হইল উম্মত, 5 নম্বর এখানে 8 নম্বর। আসলে আপনাদেরকে 5 নম্বর হলে আমি আল্লাহ আপনাকে যা দিলাম কাউকে তা দেয় নাই, সেটা হলো আমি আল্লাহ আপনাকে বিশ্ব নবী বানাইলাম। কোন নবীকে আমি আল্লাহ বিশ্বের নবী বানাই নাই, বিশ্ব নবী বানাই নাই। সমস্ত নবীরা ছিলেন আঞ্চলিক নবী, এলাকার নবী এবং মিয়াদ দেওয়া, দেশ দেওয়া। আর আপনার নবুয়ত এমন নবুয়ত, আপনি কিন্তু শুধু উম্মতের নবী না, আপনি সকল নবীর নবী। আপনি শুধু মানুষের নবী না, জিন্নাতের নবী, শুধু জিন্নাতের মানুষের নয়, ফেরেশতার নবী। সমস্ত পূর্ণ প্রকাশের জন্য আমি আল্লাহ আপনাকে নবী বানায় পাঠাইলাম। يا أيها الناس إني رسول الله إليكم جميعا। সকলের জন্য আপনাকে নবী বানাইয়া আমি আল্লাহ আপনাকে পাঠাইলাম। এখন লক্ষ্য করে দেখেন, রাহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন আল্লাহ হলেন রাসূল, আপনাদের ঘটনা রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন। এখন সব ব্যাখ্যা দিয়ে পড়েন কেমন কিন্তু দৌড়ে চলে যাচ্ছে, আপনাকে বিশ্ব নবী বানাইলাম। আর কোন নবী বিশ্ব নবী ছিল না। 2 নম্বর হল সকল নবী ছিলেন শুধু মানুষের নবী, আর আপনি হলেন সকল নবীর নবী। সকল নবী ও বিশ্ব নবীকে নবী মানতে হবে। এই যে আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন, তোমরাও তার প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ তোমরাও তাকে সাহায্য করতে হবে। সমস্ত নবীদের নবুয়ত ছিল ডেট দেওয়া, আর বিশ্ব নবীর নবুয়তের কোন ডেট দেওয়া না। আল্লাহ কতদিন আছেন, বিশ্ব নবীর নবুয়ত ততদিন কথা বলছেন। গেল কটা গেল, আর দুপুরে কম হবে নবী 6 নম্বর। এত নবী কোন নবীকে খাতামুল নবীয়িন বানাই নাই, আমি আল্লাহ আপনার খাতামুল নবীয়িন বানাইছি। নবী আপনি শেষ নবী, আর কোন নবী নাই। আপনার মাধ্যমে নবুয়তের সিল মোহর দেওয়া হয়ে গেছে। প্যাকেটটা ভালো করে পাই দেয়া, এরপরে এরকম বের ফুল দিয়ে ভালো করে সিল মোহর দেয়, আর হবে না, আর দোকানে হবে না। আপনার মাধ্যমে নবুয়তের সিল মোহর গেছে, আর পারে না, আর দোকানে হয় শেষ হইল। হয়ে গেছিল 7 নম্বর। নবী আগেকার উম্মতের জন্য এই ব্যবস্থা দেয় নাই, আগে নবী বলাইটা দেয় নাই। মসজিদে আপাতত কানে গিয়ে যা শব্দ করণ লাগে এটা বলে দিত, দিয়ে দিতে হবে, তার দিতে হবে, অন্য কথা বললে হবে না। কিন্তু আপনার জন্য আমি আল্লাহ শুধু মসজিদের বাউন্ডারি সীমাবদ্ধ রাখলাম না, তামাম পৃথিবীকে আপনার জন্য মসজিদ বানাই। আর শুধু খালি কি জানি না, অন্য নবীর জন্য পানি দেওয়া পবিত্রতা হাসিল করার জন্য পানি দিয়ে করতে হয়, আর কি করতে হয়। কিন্তু অন্য কেউ নবী আপনার জন্য নবী রেজিতে পাগল হয়ে যায়। নবী আপনার জন্য আমি এমন কাজ করলাম, পবিত্রতা হাসিল করার কথা পানি দিয়া, তো পানি নাই, তাই বিপদে পড়বে। তাই আপনার জন্য এই জমিনের মাটিতে সব করে ঠান্ডা করে ফুটতে করে কি এই মাটিতে আমি আল্লাহ পবিত্রতা হাসিল করার জন্য আপনার জন্য পৃথিবীর মাটিকে পবিত্র করে। এখন পানি না থাকলে মাটির মধ্যে সমাজে না জানলে বলেন দিব তাহলে আমার তুলনায় করে
গরম লাগছে যে না জানলে দেখি তাও ওইটাও নেই। একবেলা এমন জায়গায় দেশে গেছে যেখানে আর ওখানে অনুভূমি সঙ্গীতা করতো এটা মানে তো এমন বলে না এবং কত রকমের উদান না বেলা ক্যাপ করেছে আমরা করেছি উদ্যোগ ভালো অবস্থান আমি আন্দোলন করেছি কিছু ভালো মহিলা কিছু ভালো দিয়া এগুলো মুখ দিকে দিয়ে হাত দিয়ে বারণের মাথা মত হিসেবে সামনে বসে কেউ কেউ মনে মাথা নয় ভালো মুখোমুখি ভালো না তুই ভালো দিতে সব তুই মনে করছি তুই মনে কথা না এদিকে কোন জায়গায় না তুই মনে করছি কিভাবে করতো বহু দেব না ঘুরে তাহলে তো এমন কেমনে কষ্ট তা না যারা বাবু সেটা মৃত্যু গেছে না মৃত্যু গেছে আর অনুমানের দোষ হয়েছে তারা বলে বড়াইয়া এই জন্য বলেন যে ইসলাম সম্পর্কে জানাও আন্দোলনে বাংলা জানাও যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন নবী আমি তারপরে দিলাম পৃথিবীর মাটিকে পবিত্র করে দিলাম পানির বিকল্প মাটি দিয়েও পবিত্রতা হাসিল করা বোঝা গেল। 8 নম্বর বলো 8 নম্বর হল অগরবী আমি আপনাকে এমন একটি সাহাবায়ে কেরামের জামাত দিলাম যেই জামাত এমন সাথী পৃথিবীর কোন নবীকে আমি আল্লাহ বলি সাহাবায়ে কেরামের জামাত নবীর সাথী যারা ছিলেন সাহাবী একজন যদি বলে তার সাহাবী এটা সাহাবুর থেকে আসছে সাহাবী সাহাবুর সংস্পর্শ মানে কারো সহবতে থাকা তার সংস্পর্শে থাকা আর এই জন্যই ওনাদেরকে সাহাবী বলা হয়। একজন হইল সাহাবী আর বহু বছর হইল সাহাবা বা আখা বা বিভিন্ন শব্দ আছে একজনের এক সাহাবী হলে তারা সাহাবী হয় কি কন আবু বকর সিদ্দিক একজন সাহাবী ওমর একজন সাহাবী উসমান একজন সাহাবী আর একজন আর ও বললে নিয়ে এলে এখন সাহাবা অথবা করে দেখেন আল্লাহ বলেন আমি মূসা আলাইহিস সালামের সাথে দিয়েছি কিন্তু এটা ইমন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে যখন বললাম আপনার উম্মতের লেগে কান্নাকাটি করেন ভিতরে হিজরত করে দেন আমি আল্লাহ সাহায্য করবো না। আল্লাহ কোন সময় একটা মূল যে সময় আওয়াজ দেয় ওই সময় দেয় কয়েকটা দোকানে গেছে সেই জায়গায় খারাপ হয় মূল যে সময় আওয়াজ দেয় রাত দিব ওই সময় বলি কারণ আমি এগুলো দেখা বলছি রাত কেনে দেখা আল্লাহ অভিনাদের ঘরে কর্মী সরকারে দাঁড়াই দিতে সুতরাং সম্মতা দাঁড়িয়ে দিতে আপনি আর আওয়াজের অপেক্ষা করেন না কারণ আমি মুরুগের কমছে 24 ঘন্টার জন্য ওয়ান করতে ঢুকে রয়েছি এটা আওয়াজ দিত না সুতরাং আওয়াজের অপেক্ষা করবে না একটা আওয়াজের অপেক্ষা বুঝেছে আর মুরুগরে আল্লাহ করে দিতে আওয়াজ দিচ্ছে পাবো না বইতে যখন শুরু ধরে গেছে মনে হয় মুরগির আজকে কে পাকে ধরবো একটু যাওয়া যায় না শুরু ধরে গেছি এখন তো মোসামের ভিতরে গেছে মোসামের ভিতরে নদীর পাবে বসে গেছে কি এটা তফসিলের কিতাবে লেখে বাইরে উদ্যোগ এই নদীর নাম আমরা করে থাকি নীল নদী আমাদের দেখা কথা ডুবাইছি বাইরে উদ্যোগ এখন যাই হোক তখন মোসা চাপেছে এরা পুরো করে খাওয়া করছে তো সাথীরা দেখে কি করো এই মুসা গুলাম বান্দি থাকবো ফিরা দেখাইল তুই জীবনের কিন্তু আশা তোমার পক্ষে লিগাইলাম কি মুভি কথা বললাম কি বিপদ ওই তো বাইটা করবে যখন তুমি উপায় থাকি এরা কাটিয়ে দিব আর সামনে যাই যদি খানে চলে মরণ ধারা মানে আপনারা বলবো আল্লাহ কোরআনে বলেছে قال أصحاب موسى إنا لمدركون
মুসা আলাইহিস সাহাবীরা বলল, কি বলে যে নিশ্চয় নিশ্চয়ই এরকম আমরা পাক্কাও করে ফেলবে, তখন আমাদের আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলেন কখনোই সম্ভব না। মহান আল্লাহ আমার সাথে আছেন, ও তিনি আমাকে পথ দেখাবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আছেন, হ্যাঁ সাথে নাই? মুসা কিন্তু বলার দরকার ছিল, লড়াইও না, ঘাবড়েও না, আল্লাহ আমাদের সাথে আছেন। মুসা আলাইহিস সালাম বুঝেন আমার সাথীরা এত নিমক খারাপ, এটি থাকবে না, আমার মানে এলে বুঝি আল্লাহের খুশি করে লাভ নাই, আমরা বা তাদের বলা সাক্ষাতে পেয়ে লাভ নাই। আর আমাদের নবী তার সাথীদের মধ্যে এত আস্থাশীল, হিজরতের রাত্রিতে সুরের গর্তের ভিতরে আবু বকর সিদ্দিককে নিয়ে যখন আছেন, তখন হঠাৎ করে দেখে পা দেখা যায়, সাধারণ কাতার মতন করে দিকে উঁকি দিয়ে তাকে দিকে নিল। আবু বকর সিদ্দিক খবর হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আঘাত করলো, আমার জীবন চলে যা, এতে কিছু আসে যায় না, কিন্তু আপনার উপরে যদি আঘাত করে তখন দেখে ফেলবে। আল্লাহ রাসূল তখন বলার দরকার ছিল আমার সাথে আল্লাহ আছেন, আবু বকরের বাদ দিয়া, আমরের বাদ দিয়া। আল্লাহ রাসূল তখন কি কথা না বলে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর চিন্তিত হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আরবি ভাষা অন্য ভাষার থেকে ব্যতিক্রম, সব ভাষায় এক বছর এরপরে বহু বছর, আর আরবি ভাষাটা ভিন্ন। এটা হইল 1 বছর 2 বছর এরপরে বহু বছর। আবু বকর সিদ্দিক আর রাসূল মিলে দুইজনে বহু বছর হয় না, কিন্তু এরপরে বলেন আমরা আমরা বুঝেনি, আমরা বুঝিনি আপনারা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কুরআনে তুলে বলছেন, আল্লাহ রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমরা সাথে। আল্লাহ নবী তার সাহাবীদের মধ্যে এত আস্থাশীল, আমার সাহাবীরা জীবন যাবে তথাপি আমি নবীকে ফেলে যাবে না। রাত্র করে দেখেন উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী যখন বিপদগ্রস্ত হয়ে পড়লেন, পাথর মারে চতুর্দিক থেকে নবীকে লক্ষ্য করে নবীজি ডাকতে বলেন, সাহাবীরা এই বিপদের সময় তোমরা কে আছো আমার সাহায্য করবে? একজন 2 জন 5 জন সাহাবী চতুর্দিকে দাঁড়ায় গেলেন। সামনে যিনি ছিলেন তার নাম আবু দুজানা, তিনি দাঁড়ায় পড়েন, কাফেররা যত তীর বর্ষা মারবি মার, আমার বেঈমান, আমার বুক দিলাম, পেট দিলাম, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আমি জিন্দা থাকবো নবীর গায়ে আঘাত লাগতে দিব না। কোন তীর বুকে কোনটা পেটে লাগে, নারী বুড়ি কেটে যখন পড়ে যায়, আরেকজন সাহাবী গিয়ে বলেন, রে আবু দুজানা তুমি তো দেখা যায় নারী বুড়ি কেটে পড়ে যাচ্ছে, একটু সরো আমি দাঁড়াই। উনি বলে না, আমি মরলে তুমি দাঁড়াবে, এর আগে মর। আবু দুজানা বলেন, ওই সাহাবী ডাকতে বলে, আবু দুজানা তাহলে একটু নাড়াচড়া করো না, কেন পাথরের মতো দাঁড়িয়ে আছো, একটু নাড়াচড়া করলে তো তীরটা পাথার জন্য তোমার শুধু তো নড়ে, তুমি নড়ো না কেন? উনি ডাকতে বলে, ও সাহাবী আমার পিছনে তো নবী, তুমি জানো না আমার নিজের প্রাণের ইচ্ছে গেছে আল্লাহ নবীকে খুশি করে বেশি ভালোবাসি। যদি আমি একটু করি আর এই বাদ দিয়া যদি কোন নবীর গায়ে লেগে যায় দেখি কামতের মাঠে 80 চুল হইয়া দাঁড়াইতে পারবো না। পিছনে যিনি ছিলেন উনি পিন দিয়ে রেখেছেন কাদের দিকে, যা মারার মারতে পারো, যত মারার মার, কিন্তু জেনে রাখো আল্লাহ নবীর গায়ে আঘাত লাগতে দেওয়া হবে না। ওনার মাথা থেকে পা পর্যন্ত দেখা গেছে দুজনের দিক দিয়ে 80 থেকে 99টা তীরের জখম হয়ে গেল। তথাপি নবীর গায়ে আঘাত লাগতে দেয় না। শুধু পুরুষ হইলে নারীরা ঘুমে আছেন বছর নামাজের পরে দেখতে
বাচ্চা যদি এমনি শুনে একটি আওয়াজ ফজরের নামাজের পরে কেউ কোরআন তেলাওয়াত, কেউ একসাথ নামাজ পড়েন, আর কেউ দেখা যায় এই অবস্থায় সন্তান নিয়ে মহিলা ঘুমিয়েছেন। সন্তানের বয়স 6 বছর ঘুমিয়েছেন। হঠাৎ করে শোনা যায় বিলালের আওয়াজ। মুসলমানরা করে বসেছে বলা বের হয়ে আসো, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে বিপদগ্রস্ত হয়ে ওই জায়গা জমা হয়ে গেছে মদিনার মসজিদের সামনে। সব জমা হোক, আওয়াজ আসতে মা লাভ দিয়ে উঠেছেন, বসে বসে কাঁদতেছে। এমনি মা কান্না করে বাচ্চাটার ঘুম ভেঙে গেছে। 6 বছরের বাচ্চা উঠে জিজ্ঞাসা করেন, মা গো মা আপনি কেন কাঁদছেন? কান্দিরে বাবা কাঁদছ না, বদরের যুদ্ধে তো আব্বা শহীদ হয়ে গেছে, আমি বিধবা মহিলা শহীদের স্ত্রী, তুই ছাড়া আমার কোন সন্তান নাই। ওই যে বিরাট ডাকতেছে মদিনার মসজিদের সামনে, নবীর সামনে তোমার হওয়ার জন্য আহ্বান করতেছি। আমি যে পারলাম না কোন সন্তান দিতে, আমি যে পারলাম না নবীর সহযোগিতায় কোন সন্তান করাতে, পারলাম না কোন মুজাহিদের মা হতে, এই জন্য বাবা কান্দি। আমার আত্মা বিদায় হয়ে গেছে, আমাকে নিয়ে আপনি জীবন যাপন করেন। আমি ওয়াদা দিলাম চলো মদিনার মসজিদের সঙ্গে নবীর সঙ্গে আমি যাবো। মা শহীদের মা না বানাই আপনাকে আমি আসবো না। মা নাকি বলেন তুই কি যাবি? হ্যাঁ অবশ্যই যাবো, চল যাই। মদিনার মসজিদে গিয়ে দেখেন লোকের লাইন ধরছে, বাছাই পর্ব চলছে, কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না। আপনি কি আমার মতো দাঁড়িয়ে আছে, আগে এই বাচ্চা ভয়ে হাত করে দাঁড়িয়ে আছে, বাচ্চাকে কি কেউ নিবে? জিজ্ঞাসা করো, সাহাবীরা জিজ্ঞাসা করেন মহিলা গো কেন এসেছ? বাচ্চা নিয়ে। এই বাচ্চা নিয়ে এসেছি আল্লাহ নবীর খেদমতে হাজির করার জন্য, নিজের সহযোগিতার জন্য। আল্লাহ নবীর কাছে বাচ্চা নিয়ে হাজির হবে। নবী বলেন 6 বছরের বাচ্চা যুদ্ধের মাঠ পারমিশন দেওয়া হয় না, 15 বছর লাগে কমের পক্ষে, এর নিচে পারমিশন দেওয়া হয় না। নিয়ে যাবো, ভবিষ্যতে কোন যুদ্ধ আসলে আবার আহ্বান করা হবে। মা নবীজি যদি না দেয় জোর করে তো দেওয়া যাবে না, আমি তো মুজাহিদের মা হতে পারিনি। ছেলেটি দিয়ে বলেন বাবু একটু দাঁড়ান, আমি একটু নবীকে প্রশ্ন করবো। তুই কি প্রশ্ন করবি? নবী আমার মা কাঁদলে যুদ্ধের মাঝে সরকার পাঠাবার করবে, এর চাইতে বড় আর কেউ নেই। আমি পারমিশন আমি চলে যাবো। আমি যে বলেন শুধুমাত্র যুদ্ধের ময়দানে কি কাজে লাগবি? ছেলে যুক্তি দেয়। আমি দেখেছি আমার মা চুলার মধ্যে রান্না করার সময় ছোট ছোট হালকা পাতলা লাগবি চুলার ভিতরে আগে যায় আগুন জ্বলাবার জন্য। অগলবিধি চুলার ভিতরে শুধু রাখতে যদি আগে পরিষ্কার হয় আগুন জ্বলাবার জন্য, যুদ্ধের ময়দানে আগুন জ্বলাবার জন্য বড় বড় সাহাবী আমির হামজাকে পড়ে দিবেন, আলীকে পড়ে দিবেন। অগলবিধি আমাকে আগে দিন, আমি তাড়াতাড়ি শহীদ হইয়া যুদ্ধের ময়দানের আগুনটা আমি ধরাইয়া দেই। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ এই বাচ্চার মাকে ধরাইয়া দিন। আল্লাহ যে তালিকা করছেন মুজাহিদের মা, এই মহিলার নাম আল্লাহ। যদি বলতে চাই শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে কাউসার দিলাম, আপনার এই সাহাবীরা যেমন সাহাবী দিলাম সব কিছু ছেড়ে দিতে পারে, কিন্তু নবী ছাড়বে না। যুদ্ধের ময়দানে যাবে ডাক দিতেন, একমাত্র বাচ্চা একটা রেখে 7 বছরের বাচ্চা রেখে চলে গেলেন বাবা। আর কেউ নাই, একটা মাত্র বাচ্চা আছে, বাচ্চার নাম বশির, সাহাবীর নাম ওকবা। যুদ্ধের ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজি যখন চলে এসেছেন 7 বছরের বাচ্চা নবীজির সামনে গিয়ে ডাকতে বলেন নবী সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য লাল হয়ে গেছে, যুদ্ধের ময়দান থেকে আপনি আসলেন, আপনার সাথে আমার আত্মা না গেল, উনি আসলো না কেন? আপনি আসলেন, উনি আসলো না কেন? নবী 7 বছরের বাচ্চাকে কি প্রভু দিলেন? কোন কথা বলেন না, শুধু কাঁদলেন। বাচ্চা বারবার প্রশ্ন করে জবাব দেয় না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেই। বাচ্চা তো নবীজির কথা মুবারক করা রয়েছে, নবীজি শুধু
কথা বলে দিলে কেন? আমার আব্বা কই আসলো না কেন? নবীজি তখন ডাকতে বলেন, কান্দিস না, তোর আব্বা আল্লাহ তুই জান্নাতের ভিতরে চলে গিয়েছে। ছেলেটি এমনি জয়ে জয়ে কান্নে আর বলে, আমার নবীজি আমার আব্বা জান্নাতে যাওয়ার আগে আমার ব্যাপারটা কি একটু চিন্তা করার দরকার ছিল না? আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে আমি আমার আব্বার গলায় ধরে ঘুমাই। আজকে কার গলায় ধরে ঘুমাবো? কোথায় ঘুমাবো? ও নবী, আমার আব্বাকে একটিবারের মতো সন্তানের চিন্তাও করলেন না, যাওয়ার আগে ভাবলেন না আমার ছেলে কি হবে। ও নবী, কার কাছে যাব? মা কাছে, মার কাছে যেতাম, ভাই বোন থাকলে তাদের কাছে যেতাম, কেউ যে নাই। আল্লাহ নবী তখন সামনে উঠে বুকের সঙ্গে দয়া করে বলেন, মসিল কান্দিস না, তোর কারণে আমার বুকে দারুণ ব্যথা হয়। তোর আব্বা জান্নাতে চলে গেছে, জানে দিতে পারবো না, কিন্তু এখন থেকে ঘোষণা দিলাম, আজ থেকে আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। তুই এখন আমার গলায় ধরে ঘুমাবি, আজ থেকে তুই আমার গলায় ধরে ঘুমাবি। এই জনের নাম হল সাহাবা। আল্লাহ রাসূল আলামিন বলেন, যেমন কাফেররা বলে আপনার নাম থাকবে না, কিন্তু আমি আল্লাহ বলতে চাই, আপনাকে কৌশল দিলাম, সবাইকে আমি জবাব দিলাম। ওরা নিজের সন্তান কোরবান করবে, জীবিত দেওয়া হবে, কিন্তু আপনার ইজ্জত নষ্ট হতে দিন। আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের যে কোরবান, যে ত্যাগ, যে দৃষ্টান্ত স্থাপন করে দেখাই দিয়েছেন, সব থাকতে পারে, কিন্তু রসুল থাকতে আপনার সন্তান থাকতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলতেন, ইন্না আতাইনা কাল কাউসার। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটু কিছু দিলাম, বলছে করা 40টার মধ্যে মাত্র কটা বললাম, 7টা না 8টাও করা 32 তৈরি রয়েছে, কিন্তু তখন পালা ভবিষ্যতে তাও খাওয়ার যেহেতু সময় কম, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, এত কিছু দিলাম, আমি আল্লাহ এত কিছু দিলাম, আপনি কি আমাকে কিছু দিলেন না? ঘুমাই গেছেন, দেওয়া নেওয়া হইলে জিনিসটা শক্ত হয়ে যায়। এক দিয়াই পদে গেছে, দিয়ার লেগে ঘুমাচ্ছে, পরের বছর এই দিয়াই যখন পদে গেছে, এখানে গিয়ে তো দিয়া ঘুমান করানো দিয়ার লেগে নিতাম। এবার দিয়াই না টুকিও দিছে, ঘুমাবো দিছে, আমি রেনি হয়ে যায়। আর এবার সুযোগ চায়, কত বেশি বেলা কিছু করো না, ঘুমান জিনিস দিন হবে। আপনি আমার দিলে, আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া না থাকলে, তখন আপনার কাছে আমি লেনি চাই, আর আপনিও কখনো সুযোগ আছে হতে পারে এটা হয় না। সুতরাং এই অবস্থায় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বলেন, আপনিও আমার দেন, আমি যে আপনার এতটুকু দিলাম, আপনিও আমার এতটুকু দেন। নেওয়া দেওয়া হয়ে গেলে জিনিসটাও সত্য হয়ে গেল, কি দিব? আপনার ইবাদত আমার দিন, আপনি আমাকে ইবাদতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম হলো ইবাদতে বদনি, আরেকটার নাম হলো ইবাদতে মালি। এই দুই জায়গায় বলেছেন যেটা গায়রুল্লাহ পূজারীরা এই দুই জিনিস মুক্তির নামে দেয়, এই দুই জিনিস বাতিলের নামে দেয়, এই জিনিস দিয়ে পূজা করা হয়। আর আপনি সেই দুই রব্বে হাকিকি আর তোমার হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুইটা দিন, আর আপনার উন্মত এই দুই জিনিসের মধ্যে থাকবে। আপনার রবের নামে আপনি নামাজ করুন, যেরকম দিকলে দিকলাম আরো বলে রব্বিকা, এখানের দ্বারা ইবাদতে বদনি, নামাজ পড়তে গেলে বদলেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মধ্যে লাগে। নামাজ পড়ো, নামাজ পড়ো, মহিলাদেরকে বলা হয়েছে নামাজ পুরুষও ভালো লাগে, মহিলারা ভালো লাগে, যেরকম ঠিক কিনা। মহিলাদেরকে বলা হয়েছে 4টা কাজ করো,
টাকা করা সেই মহিলা 60 টাকা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা সে হাঁটতে হাঁটতে জান্নাতে প্রবেশ করবে। এক নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ যে মহিলা পড়বে, আর মহিলার জন্য নামাজ যত 2 ঘন্টা করবে কত সব বেশি। অন্যায় হয়ে বুঝে যাচ্ছে মুসলিম মনে করছেন নাই, এটার কারণে কিরকম করতে চায়। আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে যে যত বেশি মহিলারা যত ঘন্টার ভিতরে নামাজ পড়বে তার তত সব বেশি হবে। পুরুষের বেলায় মসজিদে যত যাবে পাঞ্জাবের যদি বলে ওই সব বেশি, তবে মসজিদে করলে আরো একটু বেশি, আর যদি ভাই চলে যেতে গেল আরো বেশি। মদিনার মসজিদে গেল মসজিদে আসতে মানে মসজিদ অনেক প্রকার আছে, যত সামনে দেবেন পাঞ্জাবের এক ক্লাব, যেমন মসজিদে এক ক্লাব, মসজিদে একটা এক ক্লাব, মদিনার মসজিদে এক ক্লাব, তাই চলে শরীরে। এখন মহিলারা বলতে পারে যে আমরা পুরুষরা মসজিদ হইব সব থেকে সব আমরা রকম থাকে, এটার নাম আমেরিকা। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর মর্যাদা বেশি দিয়েছেন, স্বামীর ফজিলত বেশি দিয়েছেন। মহিলারা এটা মানতেই হবে, জানা তো দেওয়া হবে। আর দুনিয়া খাইলে তোমরা আমেরিকায় কি আর খবর পেতাম না, তো তুমি ইচ্ছা মতো করো না, তোমার কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কর্তৃত্ব দিয়েছেন, আমি বানিয়েছেন, তুমিও তার শ্রেষ্ঠত্ব মেনে নিতে হবে। তার কথা মানলে আল্লাহর কথা মানা হয়ে যায়। সুতরাং পুরুষকে বলা হয়েছে হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীর হক পরিপূর্ণভাবে আদায় করবে। আর পুরুষ শোনো, তোমার অনুমতি ছাড়া তোমার স্ত্রী তোমার ঘর থেকে বাবাকে দেখার জন্য যেতে পারবে না। মূলে গেলেও যদি স্বামী অনুমতি না যায় তোদের স্ত্রীর এই অধিকার নেই, স্বামীর হুকুম ছাড়া সে তার ইচ্ছে মতো চলে যাবে, তার ইচ্ছে মতো তালাক দিয়ে দেবে রুগী। তাকে অধিকার দিচ্ছেন ইসলামের পুরুষকে। হ্যাঁ, তোমার যদি ইসলামের অনুমতি ব্যবস্থা দিতে যে স্বামী যদি রুইয়া থাকার মন চায় না, বলো সুবিধা করে দিয়া, তাহলে তুমি পৌরে খেয়ে দিতে হবে। আর বউ স্বামী আনাইয়া খাড়াই তারা নিজের কিনা আর অনেক আধুনিকতায় বউ চাই দাদা মেরে যাবে। আমি একটা লাগে থাকতাম এরা দুধি রাখতো, দুধি আর দুধি বউ এরা দুটো কোথাও কমাই লাগে। আর একটা দুধি প্রথম 3 তালাক দিলাম, বউ কান যেতাম না, এখানে 2 টাকা দিয়ে কিনবো। তুমি আপনার কবুল বুঝলে, আমি এদিন দিতাম না, আমি এদিন না দিলে তুমি কবুল করলাম, কবুল করলাম বুঝে হইতো না। তাহলে আমি এখন না পারলে তোমার ও মহিলা স্বামীর মর্যাদা আল্লাহ রাসূল আল্লাহ স্বামীর সম্মান বেশি দিয়েছেন, আপনার মেনে নিতে হবে। অবশ্যই কিন্তু সুযোগ দিছে, বউ যদি তোমার বেশি টাকা খাবার না নিলে তোমার কত তো বেতন যেটা পাও সেটা হইত না। কম দুনিয়া একটু বেশি হওয়ার কোন তোমার দিলাম, তোর জন্য শান্তিটা থাকে। বড় মাছ না নিলে শুধু মাছ দিলে তো দেখা যায় বেশি ঝগড়া হবে, বা দেখা যায় বেশি দামের মাছ নিলে খালি খাইলে লেগে তত খাই বলে বড় মাথা তো বেশি দাম দিয়ে নিয়ে কমাইয়া তো অনুমতি দিয়ে না। আবার মহিলারা হয়েছে স্বামীর অনুমতি ছাড়া তার এখান থেকে তুমি 1 টাকাও মসজিদে দেওয়া ব্যয় হবে না। মাথা জমা দেয়নি তুমি স্বামীর অনুমতি ছাড়া। স্বামী মা থেকে স্বামী সামনে সবাই দিব তুমি শু আপনাদের দূরে উঠবা, আর বাপ বন্ধু যেমন তো দূরে উঠবা। কিন্তু সে যদি তোমার ভাওনা দেয় না, আমরা বাংলা দেখো মাথাটা সামনে আমরা হাত পেটাতে এই মন্দির দাও, এই মন্দির আমার এই স্বামীর তার স্ত্রীর হক যেটা পাওনা তা যায় না। বুখারী শরীফে সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেন এই মহিলা আমার ঘরের মাল পকেট থেকে 10টা ডলার তাহলে আমি ব্যাগ থেকে 10টা ডলার চুরি করে রয়ে যাই গিয়া নিয়ে তুই তেলা নিয়ে যে
স্বামী তার স্ত্রীর পাওনা দেয় না, সে পাওনা নেওয়ার অধিকার আল্লাহ বুঝে দিচ্ছে। আল্লাহ পাওনা যদি পরিশোধ করে তার মান যেটা তোমার বাপে দিবা, বন্ধে দিবা, এমনকি মসজিদও দেওয়ার অধিকার। আমরা স্বামীর মর্যাদা দিচ্ছেন। আল্লাহ রসুল বলছেন যে সাজদা করার অনুমতি যদি থাকতো আমি আল্লাহ দিতাম, আমি দিতাম, মর্তামি হুকুম দিতাম যে স্বামীকে সাজদা করো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একবার সামান্য একটু কথা কাটাকাটির মধ্যে এটা অনেক সময় অভিমানের ঘুষা আলীকে মসজিদে ঘুমা দিচ্ছে। এখন কথা না কাছে গেল চলের ব্যাপারে যে আপনার মেয়ে তো আলীর মনে কষ্ট দিয়েছে, রসুল বাড়ির সামনে দিয়ে যায়, খায় না, যায় না। হাসান হোসেন গেল আগাম ধরে না না আমরা ভাই যাইবেন না, আয়তাম না, এই আল্লাহ তো রাখি যতদিন পর্যন্ত তোর বাপ আমি খুশি না হবে, একদিন যদি ফাতেমা মারা যায় আমি বিশ্বনবী তার ধারা নাই বলে বলে দাও গিয়া বুঝে গিয়া হবা তারা বিলা খাইতো না, মরলে জামালা খাইতো না। আপনার বিলে কষ্ট দিয়েছেন করবো খেতে বুঝে গিয়া বাবা এটা আমরা মনে হয় না বেড়ে তুলতে থাকি কোথাও গিয়ে আসবো আমরা লাগা নাই না মরতে দেখেছি কাম নেই না দেখ রসুন নিয়ে ইয়া বলে কম ইয়া আবার তোর হাত কোথাও সাথে কোথায় মানুষের মন্ত্রী কমে যায় যেমন কাটা আমরা বাড়ি দেখেন বলতে পারি যাবেন বলতে পারি বেরিয়ে গেলে মানে আমার গুরু দুঃখে বড়টা খেলা আছে সুতরাং শোনেন করতে পারি নাকি আল্লাহ বলে তো মাঝে না মানে করতে পারি কেন আপনি করতে পারবেন গেলাম গেলাম আর নাই খাই করা কোনগুলো ঘুরে আয় আবার ডুবতে অনেকেই বলো গাড়ি দিলাম করতে দেওয়া হয় না কিচ্ছু না এখন রসুল নিজে নিয়ে গেলেন বলেন ফাতেমা খুব কষ্ট করে জানাই দেবে আলী যদি খুশি হয় আল্লাহ খুশি, আলী যদি নারাজ হয় আল্লাহ নারাজ, আলী যদি নারাজ থাকে আমি বিশ্বনবী যদি তোমার জন্য দোয়া করি আমার দোয়া কবুল হবে না। সুতরাং স্বামীকে বুঝে রাখতে হবে। খুব আসক্ত নামাজ 1 নম্বর, 2 নম্বর হল রমজান মাসে রোজা রাখা ও আহসানাত ফারজাহা। এটা হইল মূল শব্দ অর্থ হইল বিনার গুণার থেকে বাঁচা। বিনার গুণার থেকে বাঁচতে গেলে পর্দার বিধান মানতে হবে। যে সমাজে পর্দার বিধান মানে না, যে কোনো পর্দার বিধান মানে না, কিচেনের মধ্যে কে খবর নাই, এই ঘরে বিনার থেকে বাঁচতে পারবে না। এই কারণে পর্দার বিধান মানতে হবে। 4 নম্বর চলে বাড়া স্বামীর কথা মাইয়া পরবর্তী মানে তার আনুগত্য শিকার হইল বললেই তার নাম বলে দেবো। আল্লাহ রসুল বলে 8টা বেড়াতের প্রত্যেকটা গেট খোলা থাকবে, যেই গেট দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করিতে ইবাদতকে 2 ভাগে ভাগ করেছে। আপনি ইবাদতের বদলে দিন, আরেকটা হল 1/2 উট কোরবানি করুন। উট কোরবানি দিয়া বুঝাইছেন উট কোরবানি করতে গেলে একটা আমল হয়নি। মালা যাওয়ার বাংলা জান্নাতে যাওয়ার জন্য আমরা বিধি হাউজে কাউসার আপনারে দিলাম, আর আপনি 2টা জিনিস আমাকে দেন, তাহলে আমি আল্লাহ দেওয়া দিলাম। আপনার সমালোচনাকারীরা নির্বংশ হবে, কিন্তু আপনি নির্বংশ কোনদিন হবেন না। নামাজ করতে হবে, নামাজের জন্য ব্যবস্থাও আপনার খবর লাগে, নামাজের জন্য ব্যবস্থাও খবর লাগে। এই আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতার কারণে আমরা তো বাংলাদেশও গিয়া মসজিদের নূরের কথা আপনারা কথা বলে দিলে আফ্রিকার মতো জায়গার মধ্যে একটু বিশাল মসজিদ করছেন ওনারা। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা একটা উদাহরণ পেশ করি, এটিকে আপনারা
বুঝে নেবে আলহামদুলিল্লাহ আপনারা এই দেশে এসো এত সুন্দর মসজিদ করেছেন। আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করেন। আমাদের কোনো সময় আইলে একদম দোয়া নাই নাও একদম ভাই আমরা আপনাদের জন্য দোয়া করি। আর এই মসজিদগুলোর যত্ন করে রেখে যেতে পারেন। আমরা সম্পদ যা কামাই করলাম, ঘর কামাইলাম, বিল্ডিং যা করলাম, ঘরের জন্য করলাম, আর মসজিদ যা করলাম এগুলো আমাদের নিজের জন্য করলাম। মসজিদের কোনো ক্ষতি যাতে না হয়, আমার কোন আচরণে, আমার কোন পরামর্শে, আমার কোন কাজে যেন মসজিদের ক্ষতি না হয়, মসজিদের ভালো কিছু ইমান যদি করতে পারেন তাদের জন্য সেটা হবে। আলহামদুলিল্লাহ এই মসজিদের নূর কর্তৃপক্ষ ওনাদের জন্য আমরা তো শেষ দেখিল আমরা দুনিয়া পর্যন্ত আছি, স্বাস্থ্যকের হয়ে গেলে আর কেউ রাখবে না।